বর্তমান যুগের মা বাপ যারা বলে দিচ্ছে যা বেটা যা নষ্ট হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। সকালবেলা স্কুল মাদ্রাসায় যাইবি, যাওয়ার পরে বিকালে বাড়িতে আসবি, মোবাইল তোর হাতেই দিয়ে দিচ্ছে, মেয়ের হাতেও মোবাইল, ছেলের হাতেও মোবাইল, মোবাইল তোরে দিয়ে দিচ্ছে। চাকরি লেখাপড়া কর, নামাজ পড়লে করবি, না পড়লে নাই। কিন্তু তোর কাছে একটা আবদার, আমার আবদার একটা, বড় হইলে সরকারি চাকরি লইবি, যেগুলো চাকরি লইবি, তোর বিয়া করাই দেখ। ফুট আল্লাহ রাস্তা, আমরা দুজনে তার ভাত খাওয়াই, আমরা ভাত খাওয়াই, তা কিচ্ছু না। তো আখেরাত অনসানদের দেশও যাক, নাসির দেশও যাক, তোর আখেরাত কি বাংলাদেশে খাও, এটা এবারে দেহার বিষয় না। এবারে দেহার বিষয় হইল যে আমি তোর যখন বিয়া করাবো ওই সময় কি আমার বেটা দুর্গা ভাবছি, তা কিছু লাগবে না। এত স্বার্থপর হয়ে গেছে, এত স্বার্থপর হয়ে গেছে মা বাবা। আমার পর্দার আলোয় মা বোনদেরকে বলতে চাই, মা বাস্তব বিভিন্ন ব্যস্ততায় থাকে, কামাই রোজগার করে, মা আপনার কাছ থেকে তো সবসময় সন্তান সবকিছুই বলে। আপনি মা বললাম তো পারেন যে সন্তান ফজরের নামাজ পড়বে না কেন, আপনি তো সন্তানকে বলতেও পারেন তুমি নামাজ পড়লা না কেন, অথচ মা আপনি একবারও জিজ্ঞেস করলেন না। এত বড় স্বার্থপর হয়ে গেলেন, এত বড় ধোঁকাবাজ হয়ে গেলেন, সন্তানের আখেরাত এভাবেই নষ্ট করে দিলেন। ছি 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 ছি। আরে আপনি মা হইলেন কিন্তু মা বলেন না, মা আমার মা বোন আপনারা বলেন, আপনি তো অনেক সম্মানিত একজন মা, মুসলমানের মা, আপনি তো মুসলমানের স্ত্রী, আপনি তো মুসলমানের মা। আপনি কেমনে পারলেন নিজের সন্তানের আখেরাত এভাবেই নষ্ট করে দিতে? ছেলের হাতে মোবাইল তুলে দিচ্ছেন, মেয়ের হাতে মোবাইল তুলে দিচ্ছেন, মেয়ে পেপরটা চলে আপনার কোনো খবর নাই, ছেলে ইচ্ছা মতো চলে, নামাজ পড়ে না, কিছুই করে না, আপনি ছেড়ে দিলেন, আপনি না করে দিলেন, আপনি হ্যাঁ বলে দিলেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমার মা আপনাদের দরকার ছিল, কেন নামাজ পড়বি না? আমার গার্জিয়ানদেরকে আমরা দেখছি, আমি যখন ফজরের নামাজ পড়তাম, আমিও আসলে ছোটবেলা থেকে নামাজ পড়তাম অসংখ্য, এটা স্মরণের কিছু না। তো আমার গার্জিয়ান বলতেছে, ফজরের নামাজ পড়তাম না, সকালের নাস্তা বন্ধ, জোহরের নামাজ পড়তাম না, দুপুরের খাবার বন্ধ, আসর মাগরিব পড়তাম না, এশারের খাবার বন্ধ। বিশ্বাস করেন অসংখ্য আমি একদিন না খেয়ে আসছি, তারপর থেকে একটা নামাজ শুরু করছি। আল্লাহ কসম করতেছি, আমার মনে হয় না একদিন নামাজ শেষ হয়েছে, নামাজ ছুটে গেছে আমার মনে হয় না। কারণ গার্জিয়ানের চাপ ছিল, মা বাবার চাপ ছিল, গার্জিয়ানের চাপ ছিল, স্পষ্ট কথা, গা ধাক্কা দিয়ে আবার ফেরা যাবে না যদি তুই নামাজ না পড়িস। আরে আমি এত বড় শত্রু কেন পালবো? আরে আমি কষ্ট করি, আমার মাথার গান পায়ে করে এত কষ্ট করে রান্না বান্না করি, তোর জন্য যদি আমার জাহান্নামে যাওয়া দরকার হয় তা আমি তোরে কেন পালবো বেটা? আমার মায়ের স্পষ্ট কথা, আমার গার্জিয়ানের স্পষ্ট কথা। আপনি কি জানেন না? নিজে নামাজ পড়েন, নিজে সবকিছু করেন, অথচ আপনার ছেলে একুক্ত নামাজ পড়ে না, আপনার মেয়ে একুক্ত নামাজ পড়ে না, অথচ আপনি তাদেরকে কিছুই বলেন না। অথচ আসরের ময়দানে এই তারাই আপনাকে বলবে, আল্লাহ আমার মা বাবা তো আমার কোনোদিন নামাজের কথা বলে নাই, আমার বাবা তো আমাকে নামাজের কথা বলে নাই, তা আমি জাহান্নামে যাইতে হলে তো আমার মায়ের মা বাবার বুকের উপর মারা যায় জাহান্নামে যাবো না, আউযুবিল্লাহ। মা বাবার বুকের উপর পাড়া দিয়া তারপরে জাহান্নামে যাবে, অথচ তার বিরুদ্ধে আপনিও জাহান্নামে যাবেন না, আউযুবিল্লাহ। আস্তাগফিরুল্লাহ। জান্নাত এত সহজ মনে করেন না, জাহান্নাম এত সহজ মনে করেন না, আপনি ইসলামটা এত সহজ মনে করেন না। নিজে এক একটা নামাজ পড়ে জান্নাতে যাইবেন না। আপনারা পিছনে ইউটার্নের মতন আপনি ধরে করবেন, আপনার মেয়ের আপনার পুঁতে এটা ধরে ইউটার্নের মতন কোথায় যাও জান্নাতে, তা আমাদের কি অপরাধ ছিল? এই জন্য বললাম, মা অনুরোধ করে বললাম, মা বোন আপনাদেরকে বললাম, আপনারা সম্মানিত, আপনাদেরকেও বললাম, আমার বাবাদেরকেও বললাম, সন্তান যদি নামাজ না পড়তে যায় লাঠি দিয়ে ঘর থেকে বার করে দেবেন, যা বেটা যা যা। কিসের সন্তান থেকে? যে সন্তান আমার আল্লাহর ইবাদত করে না, যে সন্তান
আমার নবীর কোন মর্যাদাই দেয় না, নবীর সুন্নাত পালন করে না, আর তুই আমার কিসের সন্তান? লাঠি দিয়ে আবার ফিরে দিবেন গর্তিকা, লাঠি দিয়ে না পারলে কার করে ব্যাখ্যা দিয়ে আবার ফিরে দিবেন। তোর জন্য জাহান নামে কেন জন্ম, এত কষ্ট কেন করবে তোর জন্য? হ্যাঁ, এক আমার খানা আমার খাইবি, অথচ তুই আবার আল্লাহ নাফরমানি করবি না? পারবেন আপনারা? লাঠি দিয়ে আবার ফিরে দেবেন, লাঠি দিয়ে, কোনো কথা নাই, খানা বন্ধ করে দিবেন। তারপরে না দেখবেন সন্তান কোথায় যায়, নামাজ পড়ে না পড়ে, তারপরে না দেখবেন। আর আপনি নি মা বাদ দিতেছেন, সবকিছু করতেছেন, মোবাইল দিতে দিচ্ছেন। এই জন্য আপনাদের ছোট্ট পরামর্শ দিল, মা আপনাদের সন্তানদেরকে বুঝান, খানা বন্ধ করে দেন, রাস্তার টিফিন বন্ধ করে দেন। দেখবেন আপনার সন্তান একদিন আল্লাহ চাইলে, আল্লাহ চাই তবে একটা আদর্শে, একটা ইসলামী একজন সন্তান হয়ে গড়ে উঠবে ইনশাআল্লাহ।